নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিছু ব্যক্তিগত কারণের জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো তাই অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অসিতাভ ঘোষ ডিজিটাল মার্কেটিং এ। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি করে আমরা গুগল বাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা সবাই জানি যে গুগল বাই বিজনেস ডিজিটাল মার্কেটিং এর একটি খুবই পাওয়ারফুল টুল। তো যে কোনো রকম বিজনেসের ক্ষেত্রে, যে সেটা একটা স্টার্টআপ বিজনেস হোক, স্মল মিডিয়াম বা একটা এস্টাবলিশড বিজনেস, যে কোনো রকম বিজনেসের ক্ষেত্রেই কিন্তু গুগল বাই বিজনেস খুবই একটা ইম্পর্টেন্ট টুল। তো চলুন আর সময় নষ্ট না করে আমার কম্পিউটার স্ক্রিনে যাই। ওখানে আমি লাইভ স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে কিভাবে আপনি গুগল বাই বিজনেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো সবার আগে আমরা গুগল বাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে গেলে আমাদেরকে গুগল বাই বিজনেস অ্যাকাউন্টে ঢুকতে হবে। তার জন্য আমাদের গুগলে গিয়ে আমরা টাইপ করব গুগল মাই বিজনেস। গুগল বাই বিজনেস টাইপ করে যে প্রথম লিঙ্কটা আসবে সেটা আমরা ওপেন করে দেবো। ওপেন করার পরে আমরা ডান দিকে টপ কর্নারে দেখতে পাচ্ছি এটা সাইন ইন বাটন দেখতে পারবো। তো আমরা জিমেল আইডি লাগবে, এর জন্য একটা জিমেল আইডি দিয়ে আমরা আমাদের গুগল মাই বিজনেসে আমরা লগ ইন করব। তো গুগল মাই বিজনেসে আমরা লগ ইন করে এখানে যেহেতু আমি এটা দিয়ে একটা ডেমো অ্যাকাউন্ট আগে বানিয়ে রেখেছিলাম, তো তাই জন্য এখানে এটা এই ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। কিন্তু আপনি যদি ফ্রেশ কোনো ফার্স্ট টাইম লগ ইন করেন তাহলে ওখানে ডাইরেক্ট আপনাকে প্রোফাইল তৈরি করার একটা অপশন দেবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা আগে বানিয়ে রেখেছি, তো আমরা এই যে এখানে তিনটে ডট দেখতে পাচ্ছেন একদম রাইট সাইড কর্নারে, এখানে ক্লিক করে আমরা এখানে দেখবো যে অ্যাড এ নিউ বিজনেস প্রোফাইল। এই অপশনটাতে আমরা ক্লিক করব। করলে আমরা এখানে একটা ফর্ম খুলে যাবে, এরপর একটা সিম্পল প্রসেস ফর্ম ফিল আপের মতো নেক্সট নেক্সট করে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করব। তো সবার আগে এখানে আসছে বিজনেস নেম। তো যেটা আপনার অরিজিনাল বিজনেস নেম, অথেন্টিক বিজনেস নেম, সেটাই আপনি কিন্তু আপনার এখানে দেবেন। অন্য কোনো রকম বিজনেস নেমটাকে চেঞ্জ করে মডিফাই করে দেওয়ার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে কিন্তু গুগল আপনার বিজনেসকে আনভেরিফাই করতে পারে বা আপনার বিজনেস প্রোফাইলটাকে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার অরিজিনাল যে বিজনেস নেম সেটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য দিলাম যে এবি টেকনোলজিস বলে একটা কোম্পানির নাম, তো আমি একটা ডেমো হিসাবে দিলাম এবি টেকনোলজিস বলে। তো ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম। যদি এখানে অলরেডি এই নামে কোনো বিজনেস ক্রিয়েট হয়ে থাকে তাহলে তখন গুগল অপশন দেবে এবং আপনি থেকে, যদি সেটা আপনার বিজনেস হয়ে থাকে তাহলে আপনি তাকে ক্লেম করতে পারবেন। তো এই ক্লেম করার প্রসিডিওরটা আমি অন্য একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো এবং দেখাবো কি করে আপনি একটা এক্সিস্টিং বিজনেসকে ক্লেম করতে পারেন। কিন্তু এখন আমরা এখানে একটা ফ্রেশ প্রোফাইল ক্রিয়েট করব। তো এখানে আমার বিজনেস নেমটা দিলাম, দিয়ে আমি নেক্সট করব। এবার নেক্সট যেটা আসছে ক্যাটাগরি, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা এখানে আমাদের বিজনেসের জন্য যে দরকার সেই ইম্পর্টেন্ট ক্যাটাগরিটা আমরা এখানে অ্যাড করব। তো যেটা এখানে কিন্তু আমরা আমাদের মতন নিজের ইচ্ছে মতন ক্যাটাগরি অ্যাড করতে পারবো না। এখানে গুগলের কিছু সেট অফ ক্যাটাগরি আছে যেগুলোই আমরা কিন্তু অ্যাড করতে পারবো। তো এখানে আমরা এবং এই ক্যাটাগরিগুলো কিন্তু আপনার ইন ফিউচারে যখন আপনি কোনো কিওয়ার্ড দিয়ে আপনার বিজনেসকে গুগলে সার্চ করবেন তখন সেটা র্যাঙ্কে দেখাতে, গুগল ম্যাপে এবং গুগল সার্চে র্যাঙ্কিং এ দেখাতে কিন্তু আপনাকে হেল্প করবে। তো অ্যাকর্ডিংলি আমাকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ধরুন দিলাম আইটি কোম্পানি। আইটি কোম্পানি আমি দেখে নেবো যে এখানে আইটি কোম্পানির কোনো ক্যাটাগরি গুগল সাপোর্ট করছে কিনা, কিন্তু এখানে আমরা এই ধরনের কোনো ক্যাটাগরি কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমরা এর বদলে আমরা যদি এখানে দিই ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার কোম্পানি, ধরুন আমি দিলাম সফটওয়্যার সফটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট বা কম্পিউটার, আপনি যদি এবার সফটওয়্যার শেখান তাহলে সেক্ষেত্রে সফটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট দিতে পারেন। সফটওয়্যার শপ, আপনি যদি কোনো সফটওয়্যার বিক্রি করেন তো সেক্ষেত্রে সফটওয়্যার শপ দিতে পারেন। তো এই ধরনের আপনারা কিন্তু ক্যাটাগরি এখানে যেটা আপনার বিজনেসের জন্য মোস্ট রেলিভেন্ট সেই ধরনের ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করবেন। তো সফটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট সাপোজ আমি দিলাম এখানে। তো এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে প্রোফাইলটা ক্রিয়েট হবে। তো এরপরে আমরা নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পরে একটা অপশন আসছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। যদি আপনার নিজস্ব কোনো স্টোর বা অফিস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অথবা যদি না থাকে তাহলে আপনি সেটাকে নো করবেন। সেক্ষেত্রে আমি ইয়েস করলাম, করে আমি নেক্সট বাটনে ক্লিক করব। এবার এখানে আপনাকে বিজনেস অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটাও কিন্তু আপনার যে অথেন্টিক বিজনেস অ্যাড্রেস সেটা হওয়া চাই।
যদি কোনো আপনার বিজনেসের সাপোর্টিং ডকুমেন্ট যেমনি ট্রেড লাইসেন্স বা অন্য কিছু থাকে এবং তাতে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাই কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। তো আমি এখানে একটা বিজনেস অ্যাড্রেস আমি একটা ডেমো হিসাবে দিলাম, বিজনেস অ্যাড্রেস দিলাম। নেক্সট আমি সিটি দেবো, সিটিতে কলকাতা দিলাম। নেক্সট দেবো আমার পিনকোড দেবো, আমার অফিসের যেটা পিনকোড সেটা আমরা এখানে দেবো। লাস্ট স্টেট দেবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দেবো, যেহেতু আমাদের কলকাতা তাই জন্য আমরা স্টেট সিলেক্ট করবো হলো ওয়েস্ট বেঙ্গল। করে আমরা নেক্সট বাটন ক্লিক করব। করে এবার হচ্ছে নেক্সট ওরা বলছে ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট। আপনি কি আপনার কাস্টমার বা ক্লায়েন্টকে অফিসে ভিজিট করেন বা হোম ডেলিভারি করেন বা অফিস ডেলিভারি করেন? তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে নো করবেন। তো আমাদের যেহেতু এডুকেশনাল ইনস্টিটিউট একটা, তো আমরা এটাকে নো করব। করে আমরা নেক্সট যাব। এখানে ফোন নাম্বার চাইছে, তো ফোন নাম্বার দেবো। ফোন নাম্বারটা কিন্তু আপনার অথেন্টিক যে অরিজিনাল বিজনেস ফোন নাম্বার সেটাই দিতে হবে। এখানে একটা ফোন নাম্বার দিলাম। নেক্সট আসছি ওয়েবসাইট। ওয়েবসাইটটা অপশনাল, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা আপনার অনেকে কিন্তু এই গুগল মাই বিজনেস প্রোফাইল থেকে আপনার ওয়েবসাইটে যাবে এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক কিন্তু সেখানে অনেকটাই বুস্ট আপ হবে। তো আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন, আদারওয়াইজ আপনি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। নেক্সট বাটন ক্লিক করলাম। এটা লোড হচ্ছে, টাইম দিন। এবারে এখানে আসছে ভেরিফাইড, আপনার ইউ আর নাও ভেরিফাইড। এবার দেখুন, এবারে কিছু কিছু ক্ষেত্রে এটা অটোমেটিক ভেরিফাই নিয়ে নেয়, যেহেতু আমার এই প্রোফাইল দিয়ে অন্য বিজনেস ক্রিয়েট করা আছে তাই জন্য এটা অটোমেটিক ভেরিফাই নিয়ে নিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনি যখন ফ্রেশ অ্যাকাউন্ট ফার্স্ট প্রোফাইল বানাবেন ওরা কিন্তু ভেরিফাই নাও নিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু ভেরিফাই প্রসেসের থ্রু দিয়ে যেতে হতে পারে। তো তার মধ্যে তিনটে মোস্ট পপুলার প্রসেস, যেটা হচ্ছে একটা হচ্ছে থ্রু পোস্ট কার্ড বা চিঠি। আপনার বাড়িতে একটা পোস্ট কার্ড আসবে গুগলের তরফ থেকে, সেখানে তার মধ্যে একটা কোড থাকবে। আপনি সেই কোডটা নিয়ে যখন আপনার প্রোফাইলে ভেরিফাইতে দেবেন তাহলে আপনার প্রোফাইলটা ইমিডিয়েটলি ভেরিফাই হয়ে যাবে। তাছাড়া এসএমএস এর থ্রু দিয়ে ওরা কোড পাঠায়, যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ওরা এসএমএস এর থ্রু দিয়ে কোড পাঠায় এবং তা দিয়েও আপনি আপনার প্রোফাইলকে ভেরিফাই করতে পারেন। তাছাড়া যেটা এখনকার রিসেন্ট টাইমে সবচেয়ে পপুলার চলছে সেটা হচ্ছে আপনার ভিডিও ভেরিফিকেশন। আপনার বিজনেসের একটা ভিডিও ভেরিফিকেশন, লাইক আপনার অফিস বা স্টোরের যে এন্ট্রি, যেটা অফিসটা ফিজিক্যাল অফিস সেটা আছে কিনা, তার এন্ট্রেন্সে আপনার বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দেওয়া আছে কিনা তার একটা ভিডিও। তারপর আপনার অফিসের ইন্টেরিয়র এক্সটেরিয়রের ভিডিও, ইন্টেরিয়রে আপনার অফিস সেটআপ কেমন, সেখানে কম্পিউটার আছে কিনা, কেউ কাজ করছে কিনা, তাছাড়া কটা রুম আছে ইন্টেরিয়রে, এই সমস্ত কিছুর ভিডিও করে আপনারা যখন গুগলকে পাঠাবেন সেখানে নেক্সট কিছু দিনের মধ্যে, ফিউ ওয়ার্কিং ডেজ এর মধ্যে ওরা আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করে দেবে। তো এখনকার দিনে এই ভিডিও রেকর্ডিংটা কিন্তু সব থেকে বেশি চলছে পপুলার এখন আপনার ফর ভেরিফিকেশন। তো ওয়ান্স ইট ইজ ভেরিফাইড, তো আপনাকে এবার আপনি নেক্সট স্টেপে যাব। সেক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করব। আমরা এবার দেখবো যে কি করে এখানে ক্যাটাগরি অ্যাড করব। তো সবার আগে এখানে না ক্যাটাগরির আগে ওরা দিচ্ছে যেটা হচ্ছে বিজনেস আওয়ার্স, মানে আপনার বিজনেস কতক্ষণ খোলা থাকে। মানে আপনার অফিস ধরুন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। তো সোম থেকে শুক্রবার, শনি রবি আপনার অফিস বন্ধ থাকে। তো সেক্ষেত্রে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে সানডে স্যাটারডে ক্লোজ, মানডে টুইসডে এগুলোকে আপনি ওপেন করে এখানে আপনি টাইম দিতে পারবেন, বা আপনি যদি 24 আওয়ার্স খোলা থাকে তো এটাকে আপনি 24 আওয়ার্স করে রাখতে পারবেন। তো এইভাবে আপনি এখানে বিজনেস আপনার আওয়ার্স দেখাবেন, যাতে এই টাইমেই কিন্তু আপনার প্রোফাইলটা কেউ যদি সার্চ করে ওপেন দেখবে। তাছাড়া তারপর কিন্তু টেম্পোরারি ক্লোজ দেখাবে, আবার নেক্সট দিন যখন ওই টাইমটা আসবে তখন কিন্তু ওটা আবার ওপেন হবে। তো অ্যাকর্ডিংলি আপনাকে এখানে আপনার বিজনেস অপারেশনস এর আওয়ারটাকে সিলেক্ট করে দিতে হবে। নেক্সট আপনি এটাকে পরেও দিতে পারেন, তো এটা আমি স্কিপ করে গেলাম। নেক্সট যেটা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য প্রোফাইল ডেসক্রিপশন। আপনার যেমনি এসইও যখন আমরা করাবো তখন আমরা বলবো যে কিভাবে কন্টেন্ট থেকে গুগল ইনফরমেশন নিয়ে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং দেয়। এসইওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। সেইভাবে এখানে যেহেতু ওয়েবসাইট নেই, প্রোফাইল, আমাদের প্রোফাইলের ক্ষেত্রে প্রোফাইলের যে ডেসক্রিপশনটা সেটা কিন্তু এর র্যাঙ্কিং বা অপটিমাইজেশনের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখানে আপনি যদি দেখতে চান, আমি একটু বড় করে দেখাচ্ছি। এখানে 750 ওয়ার্ড অব্দি গুগল একটা অপশন দিচ্ছে আপনার বিজনেসের একটা সুন্দর ডেসক্রিপশন লেখার জন্য।
আপনি 750 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখলেন এবং তার মধ্যে আপনার বিজনেসের যে কিওয়ার্ড গুলো রয়েছে, যেগুলো দিয়ে লোকে আপনার বিজনেসকে সার্চ করতে পারে বলে আপনি মনে করেন, সেগুলো যাতে ওই কন্টেন্টের মধ্যে ইনক্লুড থাকে। তো একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখে এখানে দিয়ে আমরা নেক্সট করব, কিন্তু আপাতত আমি এখানে স্কিপ করলাম। তাছাড়া এখানে ফটো, আপনি বিজনেসের ডিফারেন্ট ফটো, আপনার ইন্টেরিয়রের ফটো, এক্সটেরিয়রের ফটো, ডিফারেন্ট ফটো অ্যাড করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, একটা টিপস আমি আপনাদের বলছি যে যত কোনো প্রোফাইল যত ডাইনামিক হবে, যত অ্যাক্টিভ হবে, গুগল তত বুঝবে যে এই প্রোফাইলটা, হ্যাঁ এই প্রোফাইলটা মানুষের কাজে লাগতে পারে, ইউজারের জন্য হেল্পফুল হতে পারে, তাই জন্য আপনি সবসময়, এবং তখন গুগল কি করে, তাদেরকে হায়ার র্যাঙ্কিং দেয়। তাই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার প্রোফাইলকে ডাইনামিক রাখতে, অ্যাক্টিভ রাখতে, এবং তার জন্য কিন্তু আপনার প্রোফাইলের ডেসক্রিপশন একটা রেগুলার বেসিসে চেঞ্জ করতে পারেন। নতুন ফটো যা আপনার বিজনেসের আছে, সেগুলো অফিসের বা আপনার ক্লায়েন্টের কোনো ফটো হলো, কোনো অ্যাচিভমেন্টের ফটো বা ভিডিও, সেগুলো আপনারা কিন্তু এই প্রোফাইলে অ্যাড করতে পারেন। এটা কিন্তু আপনার একটা টিপস, একটা হিডেন টিপ আপনার র্যাঙ্কিং কে বুস্ট করার জন্য, আপনার গুগল মাই বিজনেস প্রোফাইলের র্যাঙ্কিং কে বুস্ট করার জন্য এটা কিন্তু একটা হিডেন টিপ বলতে পারেন। নেক্সট আমরা এখানে ফটো অ্যাড করলাম না, এখান থেকে আমরা ফটো অ্যাড করতে পারি। এবারে বা আমরা এটাকে স্কিপ করে বেরিয়ে গেলাম। এটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমাদের এই মুহূর্তে কোনো দরকার নেই। আমরা পরে যখন গুগল অ্যাড সম্বন্ধে দেখবো তখন আমরা এটা দেখবো, তো আপাতত স্কিপ করে যাচ্ছি। ওকে, কাস্টমাইজ প্রোফাইল, এগুলো কিছু দরকার নেই, এগুলো আমরা স্কিপ করে যাব। তো প্রোফাইল ইজ অলওয়েজ রেডি, ইওর এডিট উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড। তো এবার গুগল যখন এটাকে ভেরিফাই করে দেবে, তখন আপনার প্রোফাইলটা কিন্তু লাইভ হয়ে যাবে। তো এই হলো প্রসেস, এইভাবে আমরা গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারি। তো নেক্সট আমরা ভিডিওতে খুব তাড়াতাড়ি আনবো যে কিভাবে ভিডিওকে আমরা অপটিমাইজ করব। আমরা তো প্রোফাইলটাকে আমরা অপটিমাইজ করব। তো প্রোফাইল ক্রিয়েট করে রাখলে তো হবে না, সেটাকে অপটিমাইজ করতে হবে যাতে কেউ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেটা গুগল সার্চে বা গুগল ম্যাপে উপরের দিকে দেখতে পারে। তো তার জন্য কি কি স্টেপস লাগবে সেটা আমরা দেখব, এবং কিভাবে একটা এক্সিস্টিং বিজনেসকে আমরা প্রোফাইলকে ক্লেম করব, সেটাও আমরা একটা আলাদা ভিডিও খুবই তাড়াতাড়ি আনতে চলেছি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি এখান থেকে অনেক ইনফরমেশন পেয়েছেন। তো যদি কোনো রকম ডাউট থাকে বা কোশ্চেন থাকে তাহলে সেটা নিশ্চয়ই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেল অসিতাভ বোস ডিজিটাল মার্কেটিংকে সাবস্ক্রাইব করবেন। তো যাতে করে আরো নতুন নতুন ভিডিও ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত যেগুলো আমি আনতে চলেছি, সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় এবং সেখান থেকে আপনারা ডিজিটাল মার্কেটিংকে ফ্রি অফ কস্টে শিখতে পারেন। তো আজকে এই ভিডিওটা এই অবধি। তো দেখা হবে নতুন, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।